আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, মাস্টার ইংলিশের নতুন একটি ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের এখন হবে 20তম ক্লাস। আজকে দুপুরবেলা হচ্ছে 19তম ক্লাস নিয়েছি আমি, এখন 20তম ক্লাস। সো আশা করছি যে সবাই ক্লাসে থাকবা এবং যারা 19তম ক্লাসটা দেখো নাই, ক্লাসটা খুব ঝটপট করে দেখে নিবা, ঠিক আছে? এখন থেকে রেগুলার পুরোদমে ক্লাস হবে। আগামীকালেও সকালবেলা একটা ক্লাস হবে, রাতে সম্ভাব্য নাও হতে পারে, আবার হতেও পারে। রাতের ক্লাসটা বিষয়ে জানাবো, বাট সকালবেলা ইনশাল্লাহ কালকেও ক্লাস হবে। তো যারা আছো ক্লাসটা দেখবা শেষ পর্যন্ত, আমরা বেশি সময় নষ্ট করব না, জাস্ট ক্লাসটা শুরু করে দিব। তোমরা একটু বন্ধুদের সাথে ক্লাসটাকে শেয়ার করবা এবং বন্ধুদেরকেও মেনশন করবা এই ক্লাসে, ঠিক আছে? বন্ধুদের সাথে ক্লাসটাকে শেয়ার করবা, বন্ধুদেরকে মেনশন করবা ক্লাসে। যারা আছো মাস্টার ইংলিশের 20তম ক্লাস এটা, যারা আছো বন্ধুদের সাথে ক্লাসটাকে শেয়ার করবা। আর ক্লাসের নোটিশ মেসেঞ্জার গ্রুপে দেয়া হয়, যারা মেসেঞ্জার গ্রুপে নাই, ক্লাসের নোটিশ পাও না, কবে ক্লাস হয় কখন ক্লাস হয় জানো না, তারা কমেন্টে দেয়া মেসেঞ্জার গ্রুপে যুক্ত হবা বা ডেসক্রিপশনেও মেসেঞ্জার গ্রুপের লিংক দেওয়া আছে। আর যারা ইউটিউবে দেখবা তারা ইংলিশ সিকার্স রেজবি রহমান লিখে ফেসবুকে সার্চ দিলে ফেসবুক পেজে মেসেজ দিবা, মেসেজ দিলে তুমি ক্লাসগুলো পেয়ে যাবা। হ্যাঁ, উজ্জ্বল বলছে ভালো, উজ্জ্বল আহমেদ জয় বলছে ভালো উদ্যোগ, ধন্যবাদ ভাই। তোমরা যারা আছো একটু বন্ধুদেরকে মেনশন করো তা। আর হচ্ছে ক্লাসে সবাই থাকবা, ঠিক আছে? ক্লাস সকালে একটা হয়েছে 20তম ক্লাস, আরো ক্লাস হবে ধীরে ধীরে। সো আমি ক্লাস শুরু করতেছি। সবাই ক্লাসে সবাই বন্ধুদেরকে একটু মেনশন করে দাও, বন্ধুদেরকে মেনশন করে দাও। আর আমি ক্লাসগুলো নিয়ে রাখতেছি, তোমরা তোমাদের ভালো মানে সময় মতো ক্লাসগুলো করে ফেলবা। আর এখন লাইভ ক্লাসে থাকবা, প্রশ্নগুলো যে গত ক্লাসে বা আজকে ক্লাসে যে প্রশ্নগুলো আছে সেগুলো করে ফেলবা, ঠিক আছে? কারণ অনেকগুলো প্রশ্ন তোমাদের জমা পড়েছে আমি যতটুকু জানি, সেই প্রশ্নগুলোর উত্তর তো পাইতে হবে নাকি? সো প্রশ্নগুলোর উত্তর কিভাবে পাবা আমি ছাড়া? তো এ কারণে তোমাদের যাদের সমস্যা যেথায় যেথায় সেটা আমাকে বলবা। তো যাই হোক, আমরা ক্লাস শুরু করি, বেশি রাত হয়ে গেছে অনেক, দেরি করা যাবে না, ঠিক আছে? আর একটা বিষয় হচ্ছে, মাস্টার ইংলিশের পেইড কোর্সে তোমরা চাইলে ভর্তি হতে পারবা। মাস্টার ইংলিশ পুরো বইটা এই কোর্সে পড়ানো হবে মাত্র 510 টাকায়, ভর্তি হবে খুব শীঘ্রই। শুধু রোজার রমজানের মাসেই এই অফারটা তোমরা পাবা। 510 টাকায় ভর্তি হওয়া যাবে, মাত্র 510 টাকায় যতগুলো ক্লাস লাগে বই শেষ করতে পাবা। বা তোমরা এই কোর্সে, ফ্রি কোর্সের সাথে এই কোর্সের পার্থক্য হচ্ছে, মাস্টার ইংলিশ বই এ টু জেড গ্রামার পার্ট পড়াবো, বেসিক ইংলিশ কোর্সটা ফ্রিতে পড়াবো, মাস্টার ইংলিশের সব এমসিকিউ সলভ করাই দিব, জুমে লাইভ ক্লাস হবে এবং ফেসবুকেও লাইভ ক্লাস হবে, কোশ্চেন সলভ পাবা তোমরা, ঠিক আছে? একটা কোশ্চেন সলভ গ্রুপ থাকবে, সেই কোশ্চেন সলভ গ্রুপ থাকবে, তোমরা সেখানে তোমার কোশ্চেন সলভে তোমরা সেগুলো পাবা, ঠিক আছে? মানে তোমরা তোমাদের প্রশ্নগুলো করবা, সেখানে কোশ্চেনগুলোর আমি উত্তরও দিব, ঠিক আছে? যে তুমি ধরো আমাকে ক্লাসের বাইরে কিছু প্রশ্ন থাকে তোমাদের, সেই প্রশ্নগুলো করলা, সে প্রশ্নগুলো করলে আমি সেখানে তোমাদেরকে উত্তরগুলো দিয়ে দিব, ঠিক আছে? তো যাই হোক, এই হচ্ছে বিষয়। রেকর্ড ক্লাসও থাকবে, ঠিক আছে? মানে ক্লাস যখন শেষ হয়ে যাবে তোমরা ক্লাসের রেকর্ডও পাবা, ওকে? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তোমরা যারা ক্লাস করো এখন থেকে রেগুলার ক্লাস করবা। ছেলেমেয়েরা যারা আছো ক্লাস এখন থেকে রেগুলার করবা। সোনিয়া ওয়ালাইকুম আসসালাম, আমিনুল ওয়ালাইকুম আসসালাম। ক্লাসগুলো রেগুলার করবা তোমরা, ঠিক আছে? আমি দুপুরবেলাও একটা ক্লাস নিয়েছি, ক্লাসে বেশি স্টুডেন্ট ছিল না। আমি জানি যে তোমরা রাতের ক্লাসে বেশি এনথুজিয়াস্টিক, বাট আমাকে সময় এবং সামগ্রিক বিষয়গুলো বিবেচনা করে পড়াতে হয়। যে তোমরা হচ্ছে সময় আমার হয়ে ওঠে না, কারণ আবার আমি যদি দুপুরবেলা না পড়াই তখন আবার ক্লাসগুলো নেওয়া হয়ে ওঠে না, ঠিক আছে? যাই হোক, তোমরা যারা আছো রমজানে একটু কনসিডার করে ক্লাসগুলো রেগুলার করবা। তোমরা যদি রেগুলার ক্লাসে না আসো, ফেসবুক লাইভে যে ক্লাসগুলো হয়, তাহলে আমি তোমাদেরকে কিন্তু পড়ানোর আগ্রহটা পাবো না, ঠিক আছে? রাতে করবা ঠিক আছে, বাট ক্লাসগুলোতে থাকবা ইনশাল্লাহ। এরপর দেখো, আমরা এখন পড়বো ইন্টারজেকশন। ইন্টারজেকশনে পড়ায় খেয়াল করবা, ইন্টারজেকশন হচ্ছে যে সকল শব্দ দ্বারা মনের আকস্মিক ভাব বা আবেগ প্রকাশ করে তাদেরকে ইন্টারজেকশন বলে। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, এবার ঢাকা ইউনিভার্সিটিতে এই টপিক থেকে প্রশ্ন আসছে। ইন্টারজেকশনের শেষে এক্সক্লামেশন মানে ওই যে বিস্ময়সূচক প্রশ্ন থাকে আর কি, থাকে, অথবা কমা দিয়ে আলাদা করা থাকে। দেখো আহ বা এলাস, এলাস দেখো এই যে এলাস আহ, এই যে ইন্টারজেকশনের শেষে এগুলো হচ্ছে ইন্টারজেকশন ওয়ার্ড। দেখো ব্রাভো, ব্রাভো মানে হচ্ছে সাবাস, ব্রাভো ব্রাভো বলে না, এক্সেলেন্ট, দেখো একটা বিস্ময়সূচক চিহ্ন। ফাই মানে হচ্ছে ধিক্কার, বলে না ধিক তারে শতধিক দুর্জন যেজন,
দেখো হ্যালো, দেখো এই যে এক্সক্লামেশন চিহ্ন আছে, হুররা এক্সক্লামেশন চিহ্ন আছে, হুশ হুশ মানে হচ্ছে চুপ, মানে হুশ বা হাস। দেখো হিবেন মানে হচ্ছে ঈশ্বর, এটার পরে এক্সক্লামেশন থাকলে সেটা হচ্ছে ইন্টারজেকশন। ঠিক আছে, ওফ ওফ শেম শেম মানে হচ্ছে লজ্জা, সিসি টুট টুট মানে হচ্ছে সিসি টুট টুট। ওকে, তো এগুলো কতিপয়, এগুলো হচ্ছে তোমার কি ইন্টারজেকশনের উদাহরণ, খুব গুরুত্বপূর্ণ। আমার বাসা হচ্ছে রংপুরে। ওয়ালাইকুম আসসালাম, সবগুলো ক্লাস করেছি, থ্যাংক ইউ। আমার বাসা রংপুরে, এইটা মনে হয় ফেসবুকের 80% মানুষই জানে ভাই। আমি প্রচুর রংপুরকে মিস করি, সবসময় পোস্ট করি, ঠিক আছে। তো এইটা সবাই জানে। দেখো কতিপয় ইন্টারজেকশন ফ্রেজ, যেমন ওয়েল ডান মানে হচ্ছে সাবাস, তারপর দেখো ফর শেম, ও ডিয়ার বা ডিয়ার মি মানে হাই কপাল, এগুলো হচ্ছে ইন্টারজেকশনের উদাহরণ। ও মাই গড, হাই ভগবান বা হাই আল্লাহ বলে না, যে আহ মি, তারপর গুড গ্রাসিয়াস, গুড গ্রাভনেস। মূল কথা হচ্ছে কি, তুমি ইন্টারজেকশন কিভাবে বুঝবা বলো জানো? ইন্টারজেকশনের পরে হচ্ছে এটা, এই যে এক্সক্লামেশনে এইরকম চিহ্ন দেয়া থাকবে, বোঝার উপায়টা হচ্ছে কি, এটার পরে একটা চিহ্ন দেয়া থাকবে, বুঝতে পারলা কি? এটা বোঝার উপায় হচ্ছে এটার পরে একটা চিহ্ন দেয়া থাকবে, কোনটা? এক্সক্লামেশন চিহ্ন দেয়া থাকবে, ওটা দেখলে বোঝা যাবে। ওকে, এটা একটা বেসিক বেসিক একটা সিস্টেম বোঝার। এর বাইরেও তুমি এই যে শব্দগুলো এখানে আছে, যে শব্দগুলো আছে, এই শব্দগুলো একটু মাথায় রাখবা, বা বারবার 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 প্র্যাকটিস করবা, মনে থাকবে, বারবার একটু প্র্যাকটিস করবা, ক্লিয়ার? এটা একটু মাথায় রেখো, ঠিক আছে শব্দগুলো। এরপরে দেখো ইন্টারজেকশনের কিছু, দেখো মানে সাডেন ফিলিং ইমোশন প্রকাশ পায়, দেখো যে ফিলিং ইমোশন, দেখো জয় মানে হচ্ছে আনন্দ, হুররে হারি, এই শব্দগুলো জাস্ট দেখো গ্রিপ প্রকাশ পেতে কি ব্যবহার হয়, দেখো এলাস, তারপরে হচ্ছে সারপ্রাইজ, আহ হে হট, এগুলো প্রকাশ পায়। অ্যাপ্রুভাল মানে উৎসাহ প্রদান, ব্রাভো, এই মানে জয় অর্থে হুররা বা হারি ব্যবহার হয়, দুঃখ প্রকাশ করতে হচ্ছে এলাস ব্যবহার হয়। আবার হচ্ছে তোমার সারপ্রাইজ অর্থে ব্যবহার হয় আহ বা হে, তারপর হচ্ছে অ্যাপ্রুভাল মানে উৎসাহ প্রদান করতে ব্রাভো ব্যবহার হয়। এগুলো জাস্ট একটু মাথায় রাখবা। এখানে বলছে যে এলাস শব্দটা কি, এটা একটা ইন্টারজেকশন। প্রশ্ন কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে এইবার আসছে, বিসিএস এ যে আসবে না এখান থেকে প্রশ্ন কোনো গ্যারান্টি নাই। বিসিএস অনেক রাত হয়েছে, অনেক সময় নিয়ে পড়ায় দেন, হ্যাঁ এখন অনেক রাত হয়েছে। আচ্ছা আমি চেষ্টা করব। বিপ্লব সরকার, ঠিক আছে। দেখো তো এখানে এই যে ইন্টারজেকশন শব্দটা, মাই গড শব্দটা বা এলা শব্দটা ইন্টারজেকশন, হেভেন শব্দটা ইন্টারজেকশন, হুররা ইন্টারজেকশন। তোমরা যারা উপরের বিষয়টা বুঝতে পারছো তারা সবাই পারবা যে এগুলো ইন্টারজেকশনের উদাহরণ, ঠিক আছে। এখানে খুব জটিলতার কিছু নাই, ভেরি ভেরি ইজি, ভেরি ইজি। ইন্টারজেকশনটা কি হয়, কিভাবে বুঝবো আমরা? এক্সক্লামেশন চিহ্ন দেখে বুঝবো, এক্সক্লামেশন চিহ্ন দেখে আমরা ইন্টারজেকশনটা বুঝবো, ঠিক আছে। অ্যাপ্রুভাল অর্থে কি ব্যবহার হয়? ব্রাভো ব্যবহার হয়। অ্যাপ্রুভাল অর্থে ব্যবহার হয় ব্রাভো। দেখো সোনালী ব্যাংকের পরীক্ষা 18 সালে আসছিল যে অ্যাপ্রুভাল অর্থে ইন্টারজেকশন ব্যবহার হয় ব্রাভো। তারপরে সারপ্রাইজ অর্থে ব্যবহার হয় আহ বা হে। তারপরে গ্রিফ অর্থে এলাস, আর আনন্দ অর্থে হাড়ি বা হুররা। বুঝতে পারলা? আশা করছি যে এই পর্যন্ত তোমাদের কনসেপ্ট ক্লিয়ার। যদি না বুঝে থাকো আমাকে স্পেসিফিক্যালি টু দা পয়েন্ট কোশ্চেন করবা যে এই জায়গাটায় বুঝি নাই। আমরা এখন নেক্সটে যাব, এই আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, বিসিএস পরীক্ষার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ এবং ইংরেজি গ্রামারের ওয়ান অফ দা মানে মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। এইটা হচ্ছে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। এই টপিকটা যারা বোঝে না তাদের ইংরেজিতে আজীবন সমস্যা থেকেই যায়। এই টপিকটা যারা বোঝে না, আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচের ব্যাপারগুলো যারা বোঝে না, তাদের ইংরেজিতে সমস্যা কখনোই দূর হয় না। মানে ইংরেজিতে এরা কখনোই ভালো করতে পারে না। ও ও বুঝতে পারবে না কোনটা নাউন কোনটা অ্যাডজেক্টিভ, কারণ এইটা না বুঝলে তোমার রিটেন পারা যায় না। কারণ কোন শব্দটা, ধরো বাংলা একটা শব্দ আমি বললাম যে সততা, সততা শব্দটা কেউ বসবে যে নাউন বসবে, কেউ বলে যে অ্যাডজেক্টিভ বসবে। অ্যাকচুয়ালি যে সততা এটা কি হবে ইংরেজিতে, কেউ পারবে কেউ পারবে না। আচ্ছা এই চ্যাপ্টারটা কেন সময় নিয়ে বোঝাতে হবে? ইন্টারজেকশনের সব চ্যাপ্টারটা, এখানে কিচ্ছু নাই ভাই, প্রশ্ন যেখান থেকে আসবে তুমি এই শব্দগুলো মাথায় রাখবা। যেমন এলাস, ব্রাভো, এক্সেলেন্ট, ফাই, হ্যালো, হুররা, এগুলো জাস্ট একটু মানে মাথায় রাখলে হবে। এই শব্দগুলো দিয়ে বলবে যে এটা কোন পার্টস অফ স্পিচ, আর কিচ্ছু না, এখানে কিচ্ছু জটিল না। দেখো এই যে হ্যালো দিয়ে ইন্টারজেকশনের একটা এক্সক্লামেশন চিহ্ন দিছে, তুমি বুঝে যাবা। মূল কথা হচ্ছে আকস্মিক ভাব প্রকাশ পাবে, ঠিক আছে। তো এটা নিয়ে প্যারা নাই, তুমি এটা বুঝে যাবা। এই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হইতেছে এইটা ভাই, এইটা চ্যাপ্টার খুব মনোযোগ দিয়ে পড়াবো আমি, খুব ভালো করে পড়াবো, খুব মনোযোগ দিবা তোমরা। এই চ্যাপ্টারটা সব থেকে গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টারটা খুব ভালোভাবে গুরুত্ব সহকারে পড়তে হবে। এই চ্যাপ্টার না বুঝলে ইংলিশ গ্রামারে কিচ্ছু মানে বোঝা যাবে না।
কেন বলতেছি তোমরা আমার কথাটা শোনো জাস্ট, রিটেনে খুব কাজে লাগবে। এই ইভেন রিটেনে প্রশ্ন আসে, রিটেনে প্রশ্ন আসে, বাক্য তৈরি করতেও কাজে লাগবে, এমনি প্রশ্ন আসে। দেখো আইডেন্টিফিকেশন অফ নাউনে নাউন দ্বারা কোনো কিছু নাম বোঝায়, সাধারণত সেটা নাউন হয়, মানে না কোনো নাউন দ্বারা কোনো কিছু নাম বোঝায়, এটা তো তোমরা জানো। সাধারণত নাউনের শেষে সি, সি ওয়াই, টি এস টি ওয়াই, টি আই ও এন, এস আই ও এন, এম ই এন টি, নেস, হুড, ডোম, শিপ, এস, সাইট, ওয়ার, ইয়ার, এগুলো থাকে, রাইট? এগুলো থাকলে কি হবে, সেটা সেটা হবে, এইগুলো থাকলে হবে, সেটা হবে আইডেন্টিফিকেশন অফ নাউন, মানে নাউন হবে। দেখো যেমন একটা শব্দ আছে অ্যাডভাইস, অ্যাডভাইস মানে হচ্ছে কি উপদেশ, অ্যাডভাইস। দেখো আমি এটা আগে পড়িয়েছিলাম যে শব্দের শেষে যদি এইগুলো সাফিক্স থাকে সেই শব্দটা নাউন হবে। যেমন দেখো অ্যাডভাইস শব্দটা খেয়াল করো, সি আছে, অ্যাডভাইস শব্দটা শেষে সি আছে, এই শব্দটা নাউন। যেমন অবেডিয়েন্স শব্দটা শেষে দেখো সি আছে, ইএনসি বা সি থাকলে সেটা নাউন হয়। যেমন ফ্রিকোয়েন্সি শব্দটা শেষে সিওয়াই আছে, এটা নাউন হবে। যেমন জেলাসি শব্দটা শেষে দেখো এস ওয়াই আছে, এটা নাউন হবে। তারপরে দেখো অরফানের শব্দটা শেষে এজি আছে, নাউন হবে। এখন কথা হচ্ছে এইটা ফির পড়ার কি আছে? এইটা খুব সহজ, জিনিসটা কি পড়বো, এখানে পড়ার অনেক কিছু আছে। কি আছে দেখো, এই যে অ্যাডভাইসের বাংলা অর্থ হচ্ছে উপদেশ। দেখো অবেডিয়েন্স এর শব্দের অর্থ হচ্ছে আনুগত্য। এইটা যখন অ্যাডজেক্টিভ বলবা, অবেডিয়েন্স শব্দের অর্থ হচ্ছে আনুগত্য। যখন অবেডিয়েন্ট শব্দ বলবা, যে অবেডিআইএনটি, অবেডিয়েন্ট বলবা, অবেডিয়েন্ট, দেখো যখন বলবা যে অবেডিয়েন্ট, অবেডিয়েন্ট বলবা, তখন এই শব্দটা হয়ে গেল অ্যাডজেক্টিভ। ওইটার বাংলা অর্থ হবে কিন্তু অনুগত। আনুগত্য আর অনুগত কিন্তু আলাদা জিনিস। যে অনুগত শিক্ষার্থী, ঠিক আছে, বা বাধ্যগত শিক্ষার্থী, কিন্তু আনুগত্য শিক্ষার্থী হয় না। তো এই যে পার্টস অফ স্পিচটা যখন চেঞ্জ হয়ে গেল, অর্থটাও কিন্তু চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। যদি বলো যে জেলাস, দেখো খেয়াল করো এখানে আছে কি জেলাসি। দেখো জেলাস এবং জেলাসির ব্যাপারটা খেয়াল করো। জেলাসি মানে হচ্ছে ঈর্ষা, খেয়াল করো কিন্তু জেলাস এবং জেলাসি, বলো না তোমরা যে এ তুই অত জেলাস কেন রে তোমাদের বন্ধু বান্ধবীদেরকে, বাট জেলাস মিন্স কি ঈর্ষান্বিত, মানে যে ঈর্ষা অনুভব করে, বোঝো কিন্তু ঈর্ষান্বিত, যে ঈর্ষান্বিত মেয়ে মানে কি জেলাস গার্ল, ওকে। বাট আমরা যখন বলছি যে জেলাসি, তখন ঈর্ষা, তখন কিন্তু সেটা আর, দেখো যখন অ্যাডজেক্টিভ বলতেছো তখন হচ্ছে ঈর্ষান্বিত, অর্থটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেল। আর যখন জেলাস, জেলাসি নাউন বলতেছি, তখন সেটা হচ্ছে ঈর্ষা, ঠিক আছে। এরকম দেখো অরফান মানে হচ্ছে এতিম, আর যখন হচ্ছে অরফানেজ তখন এতিম খানা। খেয়াল করো অ্যাকোমোডেশন যখন বললা, অ্যাকোমোডেশন হচ্ছে বাসস্থান, অ্যাকোমোডেশন, অ্যাকোমোডেশন শব্দের অর্থ হচ্ছে বাসস্থান। বাসস্থান, এটার একটা সিনোনিম মনে রাখবা, অ্যাকোমোডেশন শব্দটার, দেখো শব্দ মনে রাখবা যে অ্যাকোমোডেশন হচ্ছে বাসস্থান, এর সিনোনিম হচ্ছে সারকামস্ট্যান্স। আচ্ছা অ্যাকোমোডেশন শব্দটা এটা নাউন ওয়ার্ড, এটার ভার্ব হচ্ছে অ্যাকোমোডেট। অ্যাকোমোডেট হলে মিটমাট করা, মানে সমন্বয় করা, ঠিক আছে। যখন অ্যাকোমোডেশন বলবা তখন নাউন, বাট যখন বলতাছো যে অ্যাকোমোডেশ মোডেট, তখন কিন্তু হয়ে গেল আবার ভার্ব, সেটার বাংলা অর্থ হচ্ছে মিটমাট করা, মানে মেনে নেওয়া আর কি, তুমি মানে এক করা আর কি, মীমাংসা করা। এখন দেখো বিষয়টার মধ্যে পার্থক্য কি তৈরি হলো, পার্থক্য যেটা তৈরি হলো, যে পার্থক্যটা এখানে আমরা খেয়াল করতেছি, পার্থক্যটা কি, পার্থক্যটা হচ্ছে যে একটা শব্দ যখন পার্টস অফ স্পিচ চেঞ্জ হয়ে যায়, তখন বাংলা অর্থটাই চেঞ্জ হয়ে যায়। এখন তোমরা এখানে কি পড়বা, তোমরা জাস্ট এতটুকুই পড়বা, অ্যাডভাইস হচ্ছে নাউন, এর বাংলা অর্থ হচ্ছে উপদেশ। অবিডিয়েন্স হচ্ছে নাউন, এর বাংলা হচ্ছে আনুগত্য। ফ্রিকোয়েন্সি হচ্ছে নাউন, এটা বাংলা অর্থ সংগঠনের হার। জেলাসি হচ্ছে নাউন, বাংলা অর্থ হচ্ছে ঈর্ষা। এইভাবে তোমরা পড়বা। আর এটা কিভাবে নাউন, এই যে শব্দ শেষে এগুলো থাকলে নাউন হয়, এটা পড়িয়েছি। এখন কথা হচ্ছে আমি এগুলো কেন পড়াচ্ছি, তোমাদের কি ছোটবেলার মতো মুখস্থ করাবো? না, এগুলো পড়ানোর কারণ হচ্ছে তোমাদের ভাষাগত দক্ষতাটা বাড়ানো। তোমাদের ভাষাগত দক্ষতা বাড়লে তোমরা কথাগুলো অনেক গুছিয়ে বলতে পারবা, তোমাদের লেখার দক্ষতা বাড়বে, তোমরা ট্রান্সলেশনে অনেক ভালো করতে পারবা। এই কারণে আমি তোমাদেরকে এইটা মানে এইভাবে পড়তে বললাম। তোমরা দেখো জাস্ট দেখো ইকুইটি মানে ন্যায়, ন্যায়পরতা। দেখো পভার্টি মানে হচ্ছে কি দারিদ্রতা বা দারিদ্র, বা দরিদ্রতা বা দারিদ্র। বাট পুয়ার মানে কিন্তু যখন পভার্টি থেকে আমি এখানে বলবো যে পুয়ার, দেখো পভার্টি আছে না, এখানে আমি বলবো যে পুয়ার, তখন কিন্তু আসবে কি গরিব। খেয়াল করো পুয়ার যখন বলতেছি তখন হইতেছে ওইটা, পুয়ারটা হলো অ্যাডজেক্টিভ, আবার ওইটার বাংলা অর্থ হচ্ছে কি গরিব। বাট যখন আমি বলতেছি কি পভার্টি,
যখন বলতেছি পভার্টি তখন এটার বাংলা অর্থ হচ্ছে দারিদ্রতা। খেয়াল করো কিন্তু অর্থগত একটু পার্থক্য। যেমন এই যে দেখো কাইন্ডনেস, কাইন্ডনেসের বাংলা অর্থ কি? দয়া। বাট আমি যখন বলবো যে কাইন্ড, তখন কিন্তু বাংলা অর্থ আসবে দয়ালু। তো এইটা খুব জরুরি, এটা বোঝা খুব জরুরি। যারা চালাক স্টুডেন্ট, যারা বোঝে, তারা এগুলো ভালো করে পড়বে, ঠিক আছে? তো তোমাদের কাজ হচ্ছে যে রিপ্রোডাকশন, জন্মদান, কেওয়াজ মানে হচ্ছে বিশৃঙ্খলা, এগুলো বাংলা অর্থ সহ বারবার পড়া, ঠিক আছে? এরপরে আমরা দেখো আইডেন্টিফিকেশন অফ অ্যাডজেক্টিভ। এই যে শব্দগুলো ওইউএস, এসআইবি, সিপ, ফুল, আইএসএস, লেস, লাইক, এগুলো যদি থাকে, এই শব্দগুলো থাকলে সেগুলো হবে কি? অ্যাডজেক্টিভ হবে, ঠিক আছে? যেমন বিউটিফুল, দেখো বাংলা অর্থ হচ্ছে সুন্দর। তোমাদের কাজ হচ্ছে এগুলো পড়া। বিউটিফুল সুন্দর, আনপ্যারালাল অসমান্তরাল, প্লুটোনিক পাতালিক, ক্রিয়েটিভ সৃষ্টিশীল, হিস্টোরিক্যাল ঐতিহাসিক, প্লোরিফিক উৎপাদনশীল, কমপ্লিয়েন্ট একমত বা ভদ্র, মিজারেবল অত্যন্ত দুঃখী, যে কন্টেম্পোরানিয়াস মানে সমকালীন, মানে সমসাময়িক, কন্টেম্পোরারি বলে না যে সমসাময়িক, কন্টেম্পোরেনিয়াস, কন্টেম্পোরানিয়াস মানে হচ্ছে সমকালীন। তারপর প্রপিটিয়াস মানে হচ্ছে শুভ লক্ষণযুক্ত, লিগাল মানে বৈধ, আর কম্প্রিহেন্সিভ মানে হচ্ছে পূর্ণাঙ্গ। মূল কথা আমি তোমাদেরকে এখান থেকে যেটা মানে পড়তে বলবো, তোমরা জাস্ট এগুলোর বাংলা অর্থ সহ পড়ে ফেলবা, তোমাদের ভাষাগত দক্ষতা বাড়বে। টিচারের কথা কিন্তু ভাই শুনতে হয়, এইটুকু শুনো, কাজে লাগবে। তোমরা মানে কল্পনা করতে পারবে না আমি এই ক্লাসগুলো নেয়ার পর তোমাদের ইংরেজিতে কত উন্নতি হয়েছে, এটা কল্পনা করতে পারবে না, আল্লাহ যদি তোমাদেরকে তৌফিক দান করে। এরপরে দেখো আইডেন্টিফিকেশন অফ ভার্বে, খেয়াল করো যে ভার্ব সাধারণত কাজ করা বোঝায়। সাধারণত দেখো শব্দের শেষে আইএফওয়াই, এসি, জেডি, আইএসসি, আইজেডি, কতিপয় যে ভার্ব প্রথমে দেখো ইএম, ইএন, ডিআরই থাকে। এখন এগুলো যুক্ত হয়ে ভার্ব তৈরি হয়। যেমন দেখো শর্ট, শর্টেন, বোর্ড, বোর্ডেন। দেখো এই যে এনশিওর, দেখো শিওর থেকে এনশিওর, ইনাবল, ইনলার্জ, এখানে বাংলা অর্থ দেয় নাই, তোমরা এগুলো ডিকশনারি থেকে বের করবা। এখানে যেটা বোঝাচ্ছে দেখো অ্যাডজেক্টিভের সাথে ইএন যুক্ত করে ভার্ব করছে। শর্ট শব্দটা ছিল অ্যাডজেক্টিভ, ইএন যুক্ত করে হচ্ছে শর্টেন। দেখো অ্যাডজেক্টিভের আগে ইএন যুক্ত করে ভার্ব করছে। যেমন শব্দ ছিল শিওর, আগে ইএন যুক্ত করে করছে এনশিওর, বুঝতে পারলা? দেখো অ্যাডজেক্টিভের সামনে আর ই যুক্ত করে ভার্ব করছে। আগের শব্দ ছিল নিউ, করছে হচ্ছে রিনিউ। এরকম দেখো অ্যাডজেক্টিভের শেষে আইএসসি বা আইজেডি যুক্ত করে ভার্ব করছে, যেমন রিয়ালাইজ, ন্যাশনালাইজ। দেখো তারপরে দেখো আইএটি যুক্ত করে ভার্ব করছে, যেমন শব্দ ছিল ডিফারেন্ট, এটাকে করছে কি? ডিফারেন্সিয়েট। সাবস্টেন্সিয়েট, সাবস্টেন্স ছিল সাবস্টেন্সিয়েট করছে, আইএটি যুক্ত করে ভার্ব করছে। এরপর দেখো নাউনের সাথে এন যুক্ত করে ভার্ব হয়েছে, যেমন স্ট্রেংথ মানে হচ্ছে শক্তি, এইটার সাথে ইএন যুক্ত করে মানে শক্তি করা বা এরকম শক্তিশালী করা। এরকম হাইট শব্দটা হচ্ছে উচ্চতা, এখন হাইটেন মানে উচ্চতর করা, লেন্থেন মানে উচ্চতা দীর্ঘায়িত করা। এই যে দেখো নাউনের সাথে আইএফআই যুক্ত করে ভার্ব করছে, যেমন বিউটি থেকে বিউটিফাই। দেখো তারপরে দেখো এই যে ডি, নাউনের পূর্বে হচ্ছে ডি যুক্ত করে, লাইট ছিল ডেলাইট, ফার্ম ছিল ডিফার্ম, বেস্ট ছিল ডিবেস, ভার্ব তৈরি করছে। নাউনের শেষে আইএসসি যুক্ত হয়েছে, সিম্প্যাথাইজ, আইডোলাইজ। দেখো ইএম যুক্ত করে আবার কি করছে? ভার্ব করছে, যেমন পাওয়ার থেকে এমপাওয়ার, বডি থেকে এমবডি। তোমরা যদি এই জায়গাটা বোঝো অনেক উপকার হবে তোমাদের, ঠিক আছে? এইগুলো যদি বোঝো তোমাদের অনেক হেল্প হবে। তোমরা এগুলো খুব সুন্দর করে পড়বা। এখানে কি করছে? শব্দের শেষে এগুলো যুক্ত করে অ্যাডজেক্টিভ করছে, উপরে এগুলো যুক্ত করে নাউন করছে, আর এখন যেটা আমরা শিখলাম আগে পরে এগুলো যুক্ত করে ভার্ব করছে। খুব গুরুত্বপূর্ণ। এরপর আসে আইডেন্টিফিকেশন অফ অ্যাডভার্ব। মনে রাখে সাধারণত অ্যাডভার্বের শেষে এলওয়াই থাকে। সাধারণত অ্যাডভার্বের শেষে কি থাকে? সাধারণত অ্যাডভার্বের শেষে থাকে হচ্ছে এলওয়াই। এলওয়াই অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত করে অ্যাডভার্ব গঠন করা হয়, কিন্তু অ্যাডজেক্টিভের শেষে ওয়াই থাকলে ওয়াই এর পরিবর্তে আই বসে, অর্থাৎ আইএলওয়াই হয়ে যায়। যেমন নোটোরিয়াস, নোটোরিয়াস হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, নোটোরিয়াসের সাথে দেখো এলওয়াই যুক্ত করে নোটোরিয়াসলি একটা অ্যাডভার্ব তৈরি করছে। সোলো একটা অ্যাডজেক্টিভ, এলওয়াই যুক্ত সোলোলি একটা অ্যাডভার্ব। বুঝতে পারলা? তোমরা আপাতত এই পর্যন্ত থাক। আমরা যদি সময় পাই আজকে সেহরিতেও আমি একটা ক্লাস নিব, ঠিক আছে? সেহরিতে যদি সময় পাই তখন আরেকটা ক্লাস নিব ইনশাআল্লাহ, ঠিক আছে? তো এই পর্যন্ত পড়ালাম, সবাই এই পর্যন্ত খুব সুন্দর করে পড়ে ফেলবা। আর ক্লাসগুলো ইউটিউবে আবার আপলোড করা হবে। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে প্রশ্নগুলো করতে পারো, ঠিক আছে? যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো আমাকে করতে পারো। যারা দেখতেছো যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্নগুলো করতে পারো। প্রশ্ন আছে? কোনো প্রশ্ন জিজ্ঞাসা? কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন আছে? ছেলেমেয়েরা কোনো প্রশ্ন থাকলে করতে পারো, না থাকলে আমাদের ক্লাসটা এখানেই সমাপ্ত আজকের মতো, ঠিক আছে? আবার
আবার ক্লাসটা ইংলিশ সিকার্স রেজবি রহমান ইউটিউব চ্যানেলেও দেওয়া হবে। আর যারা পেইড কোর্সে ভর্তি হইতে চাও তোমরা চাইলে পেইড কোর্সে ভর্তি হতে পারবা। ফ্রি কোর্সের পাশাপাশি পেইড কোর্সে কি পাবা? মাস্টার ইংলিশ এ টু জেড গ্রামার পার্ট, বেসিক ইংলিশ পাবা ফ্রি কোর্স, আবার মাস্টার ইংলিশের সব এমসিকিউ থাকবে, তারপরে জুমে লাইভ থাকবে, ফেসবুকে লাইভ এবং ক্লাস শেষে রেকর্ড ক্লাস এবং কোশ্চেন সলভ গ্রুপও থাকবে। মাত্র 510 টাকায় ভর্তি হওয়া যাচ্ছে 01707442501 এই নম্বরে টাকা পাঠিয়ে। ঠিক আছে, সো চাইলে তোমরা পেইড কোর্সও ভর্তি হতে পারবা। আমরা আবার সেরিতে সময় পেলে এই টপিকটা এ টু জেড পড়াবো, আর এই টপিক ইনশাআল্লাহ আমি এ টু জেডই পড়াবো তোমরা ক্লাসে থাকলে ইনশাআল্লাহ। ঠিক আছে, ভালো থাকবে সকলে, ধন্যবাদ সকলকে।